বিরামহীন খুটখাট শব্দে চারপাশ মুখর সিরাজগঞ্জের বেলকুচি এই তাঁতপল্লী। তাঁতি ব্যবসায়ী সবাই এখন ব্যস্ত। হাতে ও মেশিন দুভাবে তৈরি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিস সহ নানা ধরনের পোশাক। ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়েছে অর্ডার ও বেচাকিনা। ঈদের আগে কাতান বা জামদানি বা এই সামার এগুলো শাড়ি আমদানি হইতেছে। এখন আগের সাথে একটু কাজের চাপ বেশি। ঈদের সামনে ঈদে বেড়েছে নতুন নতুন ডিজাইনের কালেকশন। অন্য সময়ের চেয়ে বিক্রিও বেশ হচ্ছে। তবে সুতার বাজার বাড়তি হওয়ায় দিন দিন কমছে লাভের পরিমাণ। ফলে সারা বছরের লোকসান কাটিয়ে উঠতে না পারায় প্রতি বছর ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁত মালিক। এবার ঈদে বিক্রি হয়েছে, আশানুরূপ বিক্রি হয় নাই। হ্যাঁ, তারপরেও আমরা আশা করতেছি এখনো সময় আছে। এই সময়ের মধ্যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে বিক্রি হয়ে কাপড়গুলো আমরা বের করতে পারবো। বিক্রি বেচা কেনা খুব একটা ভালো না, যে পরিমাণ আশা করা যায় কাজের সেই বেচা কেনা সেরকম হইতেছে না। কারণ যে পরিমাণ কাপড় মহাজন তৈরি করে রাখছে তার সিকি কাপড় ফুরাইবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্যই তো ভালো নাই, সব তাঁত বন্ধ। এখন তখন ঘরের অবস্থাটা কি অবস্থা, তাঁত তো বন্ধ, আমাদের তাঁত তো ওরকম চলে না। নতুন প্রজন্মের কাছে তাঁত বস্ত্রের কদর কমলেও বাঙালির নানা উৎসবে বাড়ে তাঁত পণ্যের চাহিদা। শিল্পটিকে টিকিয়ে রাখতে তাঁত বোর্ড কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। তাঁত কমে যাওয়ার যে ব্যাপারটা, এখানে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে তাঁতিরা অনেক সময় দেখা যায় যে সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারে না, মিডলম্যানের মাধ্যমে তারা ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা তাদের যে ন্যায্য যে প্রোডাক্টের যে প্রাইসটা অনেকাংশেই তারা কাস্টমারের কাছ থেকে ডিরেক্টলি পায় না। সরকারি পরিসংখ্যান বলছে 2005 সালে সিরাজগঞ্জ জেলায় তাঁতের সংখ্যা 90,200। 20 বছরের ব্যবধানে তা কমেছে অর্ধেকের বেশি। 2024 সালে তথ্য বলছে বর্তমান জেলায় তাঁতের সংখ্যা মাত্র 40,000-এর মতো। সিরাজগঞ্জ জেলাকে তাঁতপুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং করা হলো সরকারের নজর নেই এই শিল্পে। ঈদ উপলক্ষে কিছুটা ব্যস্ততা বাড়লেও এই তাঁতিদের সারা বছরই চলতে হয় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে। সিরাজগঞ্জের বেলকুচি তাঁতপল্লী থেকে মাজেদুর রহমান, এখন।